তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একবিংশ তত্ত্বের আজকের সমাচারে আমরা কথা বলবো মেষ রাশির 2025 সাল কেমন কাটবে। তো আমি গতানুগতিকভাবে একটা স্লাইড আপনাদের সামনে দেখাতে চাই, যেন শুধু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আপনি শুধু মুখের কথা বলে যান, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। যদি ডিসপ্লেতে লিখে অথবা কমেন্ট বক্সে আপনি ইন ডিটেল লিখে দিতেন, আমরা বারবার পড়তে পারতাম সেটা। তো ওই হিসাব করে আমি স্লাইড তৈরি করেছি। এখানে কিছু আমি ফিচার তুলে ধরবো আপনাদের প্রত্যেকটা রাশি এবং দৈনিক যে রাশিফলগুলো। তো চলুন আমরা মেষ রাশি ফল 2025, অর্থাৎ মেষ রাশির 2025 সাল কেমন কাটতে পারে সেই সম্পর্কে আমি একটু আলোচনা করি। মূলত যদি আমি ফিচার কথাটা বলি, ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা, সাফল্যের পথনির্দেশ, জীবনের বিভিন্ন ক্ষেত্রের বিশ্লেষণ করব আমরা এখানে। চলুন, মেষ রাশি জাতকদের জন্য 2025 সাল হবে সম্ভাবনাময় এবং নতুন অভিজ্ঞতার পূর্ণ একটি বছর। জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসবেই। স্বাস্থ্য থেকে শুরু করে কর্মজীবন, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক স্থিতি সবকিছুতেই ভারসাম্য বজায় রাখার গুরুত্ব থাকবে। বিশেষত যারা জীবনে নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এটা। এই রাশির জাতকদের এই বছর পরিকল্পনা ভাবে চলতে হবে, কারণ সঠিক দৃষ্টিভঙ্গি এবং কৌশল কৌশল তাদের সফলতা এনে দিতে পারে। এই 25 সালে মেষ রাশির স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, আর্থিক অবস্থা নিয়ে আমরা চলেন এবার আলোচনা করি পরবর্তীতে। তো পরিচিতি, মেষ রাশি যেটাই বললাম, আমি মেষ রাশি জাতকদের জন্য 2025 সালে খুব একটা সম্ভাবনাময় ব্যাপার আসবে এখানে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক অথবা বিভিন্ন কর্মজীবনে অথবা বন্ধু বান্ধব ঘনিষ্ঠ সম্পর্ক, গুরুত্বপূর্ণ পরিবর্তনের এখানে একটা ইঙ্গিত। এটা পরিবর্তন বলতে এখানে ভালো মন্দ দুটোই পরিবর্তন ঘটবে। আমি আলাদা আলাদা ভাবে এগুলো সব আলোচনা করব। পরিকল্পনা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সাফল্যের চাবিকাঠি। স্বাস্থ্য। তো প্রথমত আমি স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করি। স্বাস্থ্যের সামগ্রিক অবস্থা বলতে গেলে, স্বাস্থ্য ভালো থাকলেও বছরের শুরুতে ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে অফিস বা কাজের মধ্যে ডুবে থাকেন, তাদের মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। এই বছর নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপ এড়াতে কিছু নতুন অভ্যাস করুন, যেমন যোগ ব্যায়াম, মেডিটেশন বা দৈনিক ব্যায়াম, হাঁটা চলা, এগুলো করতে পারেন। যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং বিশেষ যে সতর্কতাগুলি, সেটা হচ্ছে অত্যধিক জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। একেবারেই জাঙ্ক ফুড খাবেন না, এটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়। দিনে অন্তত 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ গ্রহণ করবেন না। যদি আপনার এরকম থাকে, আপনি বিভিন্ন অসুস্থতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ গ্রহণ করবেন না। সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, আগেই বলেছি, এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে নিতে হবে। দেন আমরা যদি পরবর্তীতে আলোচনা করি শিক্ষার গত যে ইস্যুটা, সেটা নিয়ে যদি আলোচনা করি, বিশেষ করে মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য 2025 সাল কঠোর পরিশ্রমের সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর। অধ্যবসায় এবং মনোযোগ থাকলে বড় সাফল্য অর্জন সম্ভব। হ্যাঁ, ডেফিনেটলি অধ্যবসায় এবং মনোযোগ থাকলেই শুধুমাত্র আপনার বড় সাফল্য অর্জন সম্ভব। উচ্চশিক্ষার সম্ভাবনা আছে কিনা, এই বছরে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ভালো সুযোগ তৈরি হতে পারে। বিশেষত যারা প্রযুক্তি, গবেষণা বা ব্যবসায় ব্যবস্থাপনার উপর পড়াশোনা করছেন তারা উল্লেখযোগ্য উন্নতি করবে। তো বিশেষ কিছু পরামর্শ দেওয়া হচ্ছে। পড়াশোনার সময়ানুবর্তিতা বজায় রাখুন অবশ্যই। গাইডেড বা শিক্ষকদের পরামর্শ মেনে চলুন। যারা গবেষণায় আগ্রহী তারা নতুন প্রকল্পের কাজ শুরু করতে পারেন। তো শিক্ষকদেরও কিছু গাইডলাইন মেনে চলা উচিত আপনাদের। হ্যাঁ, এটাই বলা হচ্ছে শিক্ষা তত্ত্বে আপনার। দেন ব্যবসা ব্যবসা যারা করছেন, বিশেষ করে মেষ রাশির 2025 সালে উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা আছে, এখানে কোট করে এই কথাটা বলা হচ্ছে। নতুন বিনিয়োগ এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা স্টার্ট আপ শুরু করার পরিকল্পনা করছে তাদের সঠিক ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণ করতে হবে। এখানে আমি একটু যোগ করতে চাই, যারা অ্যাকচুয়ালি বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের এই বছরটা অতটা শুভ সময় নয়, যেহেতু এটা একটা এভারেজ রাশিফল বিবেচনা করা হচ্ছে। এই জন্য সবার জন্ম তারিখ ক্ষণ আলাদা আলাদা হয়ে থাকে। তো যারা স্টার্ট আপ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই একজন ভালো এই জ্যোতিষ তত্ত্বের কাছ থেকে জ্যোতিষ তত্ত্ব বিচার করে অবশ্যই সেই যে দিনক্ষণগুলো ঠিক করবেন, আদারওয়াইজ এটা ভালো না হওয়ার সম্ভাবনা বেশি।
উন্নতির কৌশল: ক্রেতাদের চাহিদা বুঝে পরিষেবা উন্নত করুন, প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করুন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করুন। বিশেষ করে যারা টেকনোলজিক্যাল বিজনেস করে অথবা যেকোনো ব্যবসা যারা করছেন, যেখানে প্রযুক্তির ব্যবহার সম্ভব, তাদের অবশ্যই নতুন ইনোভেশন অ্যাড করা উচিত, না হলে ব্যবসা ব্যাকডেটেড হয়ে যেতে পারে। ওকে, চাকরি। তো যারা চাকরি সুইচ করতে চাচ্ছেন, অথবা নতুন চাকরি প্রত্যাশা যারা করছেন, তাদের জন্য 2025 সাল নতুন দায়িত্ব এবং পদোন্নতির বছর হতে পারে। অলরেডি যারা চাকরি করছেন, যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন, তাদের বছরের দ্বিতীয় অর্ধে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। প্রথম অর্ধে খুব একটা ভালো যোগ দেখা যাচ্ছে না যারা অলরেডি এখন বেকার রয়েছেন। হ্যাঁ, দীর্ঘদিনের বেকারত্ব, তবে হ্যাঁ, এটা এনশিওর করে বলা যায় আপনি এই বছরের দ্বিতীয় অর্ধে আপনি বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা আছে। তো বিশেষ পরামর্শ যেটা দেওয়া হচ্ছে, কর্মক্ষেত্রে সমানুবর্তিতা বজায় রাখুন, নিজের দক্ষতা উন্নত করতে নতুন কোর্স বা প্রশিক্ষণের অংশ নিন। এটা বিশেষ করে বলা হচ্ছে যে কর্মদক্ষতা বাড়ানোর জন্য বছরের প্রথম অর্ধটা আপনাকে একটু কৌশলী অবলম্বন করে নিজেকে স্কিল আপ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, কর্মক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাব রাখুন, অবশ্যই যারা অলরেডি কাজ করছেন, নাহলে তাদেরকে হয়তোবা বাধ্য হয়ে চাকরি সুইচ করা লাগতে পারে ওই চাকরি ছেড়ে দিয়ে। তারপর আর্থিক বিবেচনায় আপনাকে এই বছরটা মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় ব্যয় এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনি আরো কিভাবে উন্নত করতে পারেন আপনার আর্থিক পক্ষটা এই বছরে? আপনি একটা মাসিক বাজেট তৈরি করতে পারেন, সঞ্চয়ের প্রতি একটু গুরুত্ব দিন, কারণ এই যে একবিংশ শতকের এই যে সময়টা এখন চলছে, বিশেষ করে 2018 সালের পর থেকে বলা চলে যে এই কোভিড এর পর থেকে এখন একটু সবাই সঞ্চয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আগামী দিনগুলো ভয়াবহ দুর্ভিক্ষ বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিভিন্নভাবে আসতে পারে। প্রেম জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, সম্পর্ক মজবুত করতে সময় দিন এবং খোলামেলা আচরণ করুন। মানে ব্যাপার হচ্ছে, যারা ভাবছেন অনেকদিন ধরে কাউকে পছন্দ করেন, তাদেরকেই বলা হচ্ছে, এবং যারা অনেকদিন ধরে বিভিন্ন সম্পর্কে আছেন, দূর দূরান্তের সম্পর্কে, তাদের একটা মেলবন্ধন হতে পারে এই বছরে। আর যারা ভাবছেন, বিশেষ করে যারা পছন্দ করেন দূর থেকে কিন্তু বুঝতে পারেন না, তাদের জন্য এই বছরটা একটু সম্ভাবনাময়। আপনি মনের কথাটা একদম খোলাখুলি ভাবে বলতে পারেন। নতুন সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে এই রাশির যারা মূলত মেয়ে আছে, তাদের জন্য এই কথাটা বেশি গুরুত্ব দিয়ে বলা হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটা মজবুত সম্পর্ক তৈরি হবে, যেটাকে বলা হয় সাস্টেইন করবে যে সম্পর্কটা। যদি সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব আসে, তবে তা খোলাখুলি কথা বলে সমাধান করুন। মানে যাদেরকে বলা হচ্ছে অলরেডি যারা রিলেশনশিপে আছেন, সেটা পারিবারিক হতে পারে অথবা আপনার বিভিন্ন ছেলে মেয়েদের সম্পর্ক হতে পারে, যে এই সমস্যাগুলো আসলে এবার সমাধান হয়ে যাবে। যে দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে একটা সমাধান হয়ে যাবে। আপনারা একে অপরের কথা বলুন, আপনারা যদি আপনাদের সম্পর্ককে সম্মান করে থাকেন, এগিয়ে আসুন, একে অপরের কথা বলুন। কোনো তৃতীয় পক্ষর সাহায্য না নেওয়ার জন্য উৎসাহিত করছি আমি, কারণ তৃতীয় পক্ষ এখানে আপনাদের একটা বিভ্রান্ত তৈরি করতে পারে। তারপরে যদি আমরা আলোচনা করতে চাই, বিবাহ কি আছে আপনার জীবনে এই বছরে। তো মেষ রাশির জাতকের জন্য 2025 সালে বিবাহ অত্যন্ত শুভ। যারা দীর্ঘদিন ধরে জীবন সঙ্গী খুঁজছেন, তাদের জন্য এই সময় ভালো সংবাদ বয়ে আনতে পারে। ওই যে আমি যে কথাটা বলছিলাম, প্রেম এবং বিবাহ এই দুটো একই সাথেই আলোচনা করা যেত, দুটো প্রায় কাছাকাছি ব্যাপার। বিয়ের আলোচনা, বিশেষ করে পছন্দের মানুষের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের একটি সময়। বিবাহিতের জন্য এই বছর পারস্পরিক বোঝাপড়া ও সুখের বার্তা নিয়ে আসবে ডেফিনেটলি। দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি আন্তরিকতা এবং সহযোগিতা বজায় রাখলে সম্পর্ক আরো গভীর হবে। তো দাম্পত্য জীবনে সুখের উপায়: যারা বিভিন্ন জটিলতায় ভুগছেন, সঙ্গীর প্রতি যত্নশীল হন, তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের যারা এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে পুরুষ সঙ্গীরা সবসময় কামাই রোজগারের চিন্তা করে নিজের নারী সঙ্গীর উপরে যত্নশীল হয় না, অনেক সময় অনুভূতি প্রবণ হয় না। তো এখানে একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন, কারণ এই বছরে বিশেষ করে এই যে নারী যারা আছেন এই মেষ রাশি, তাদের একটু মুড সুইং হতে পারে, অবিশ্বস্ততা, এই ধরনের জটিলতা কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং পারস্পরিক সম্মান বজায় রাখুন। সাপ্তাহিক ছুটির দিনে একসাথে একটু সময় কাটানোর ব্যাপারটা এমন নয় যে আপনাকে ঘুরতে যেতে হবে, এটা সেটা করতে হবে। সবসময় আর্থিক ইস্যুটা নয়, সময় দেওয়া, একে অপরকে গুরুত্ব দেওয়া। কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা সময় মতো সমাধান করা উচিত। এবং আমি এখানে একটু কোট করে বলতে চাই যে অবশ্যই আপনি তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য নিবেন না এই বছরটা, কারণ তৃতীয় ব্যক্তি একটা বিভ্রান্ত তৈরি করতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং পরস্পরের প্রয়োজনীয়তাগুলো গুরুত্ব দেওয়া সম্পর্কে আরো মজবুত
করতে পারে আপনাদের সম্পর্কটা। তো এরপরে আমরা কথা বলি পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক মেষ রাশি জাতকদের জন্য 2025 সাল পরিবারের সঙ্গে সুখ শান্তি বজায় রাখার সময়। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন। বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে পরিবারের মধ্যে সমন্বয় এবং বোঝাপড়া ভালো থাকবে। কিছু ক্ষেত্রে পারিবারিক বিতর্ক দেখা দিতে পারে। দেখেন, এটা সবার জীবনেই থাকে, সব রাশির জীবনে কথাগুলো বললে এভারেজ হয়ে যায়। এটি এড়ানোর জন্য পরিবারের প্রত্যেক সদস্যদের মতামত গুরুত্ব সহকারে শোনা উচিত। বিশেষ করে যারা পরিবারের ছোট ব্যক্তি আছেন, বিশেষ করে ছোট ছেলে অথবা ছোট মেয়ে, তাদের জন্য একটু সিদ্ধান্তহীনতার ইস্যু হতে পারে। তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে অনেক ক্ষেত্রে পারিবারিক কালচারের বাইরে চলে যাচ্ছে। তো তাদেরকে একটু সচেতন ভাবে এই কথাটা বলার চেষ্টা করি আমি, যে অবশ্যই আপনার পরিবারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আই মিন ডিসিশন মেকার, তাদের ডিসিশন নিয়েই আপনি সব কাজ করার চেষ্টা করবেন। সেটা আপনার ভবিষ্যতের জন্য মঙ্গলময়। কিন্তু আপনি যদি এখানে নিজের মতো করে চলার চেষ্টা করেন, নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেন, সেটা আপনার জন্য হিতে বিপরীত হয়ে যেতে পারে। পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক মজবুত করতে নিয়মিত মিলন মেলার আয়োজন করতে পারেন। বাড়ির পরিবেশকে পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সময় কাটান। কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন। এই রাশির সবাইকে এই কথাটাই গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে নিজেরাই সমাধান করার জন্য চেষ্টা করবেন। ভূমি, ভবন এবং বাহন সুখ। মেষ রাশি জাতকদের জন্য 2025 সাল স্থাবর সম্পত্তি কেনা এবং বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। একদম এটা অর্থনীতি খুব ভালো আসবে এই রাশিতে। প্রথমেই আমি আলোচনা করেছি, বিশেষ করে বাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং করা এবং জমি কেনার পরিকল্পনা সফল হতে পারে এই বছরে। এবং অনেক সুন্দর সুন্দর দিন রয়েছে, অনেক সুন্দর সুন্দর ক্ষণ রয়েছে যদি আপনি ফ্ল্যাট বুকিং অথবা জমি কেনার পরিকল্পনা করেন এই বছর। এই বছরে নতুন গাড়ি কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে ব্যয়ের পরিকল্পনা করতে হবে এবং বাজেটের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে এই বছর আহ যারা এই মেষ রাশির অধিপতি আছেন তাদেরকে বলা হচ্ছে, দেখুন, আপনি গাড়ি, যে কোনো, নট অনলি গাড়ি, লাক্সারিয়াস যে কোনো প্রোডাক্ট কেনার আগে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে আপনার ইনকাম কত হচ্ছে। আপনি যদি এই মাসে ঋণ নিয়ে কোনো কিছু করেন, এই ধরনের লাক্সারি অপ্রয়োজনীয় জিনিস, বিশেষ করে অসুস্থতা এটা ওটা ছাড়া, এমার্জেন্সি ইস্যু ছাড়া কোনো লাক্সারি করার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনাকে ঋণের ভারটা মেটানো খুব কঠিন হয়ে যাবে। মানে এই বছর আপনি কোনো ঋণ মেটাতে পারবেন না। সো এই বছর ঋণ করে, বিশেষ করে লাক্সারি কোনো কিছু এরকম যেমন গাড়ি অথবা জমি, এগুলো কেনার জন্য আমার পক্ষ থেকে কঠোর বার্তা থাকবে যে আপনারা এগুলো করবেন না। বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। মানে এখানে পরামর্শটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। বড় বিনিয়োগ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ঋণ নিয়ে কোনো কিছু করবেন না। আপনার যেটা আছে, আপনার সঞ্চয় আছে, সেখান থেকে করবেন। বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে দলিল এবং অন্যান্য আইনি বিষয়গুলো ভালোভাবে যাচাই করুন। ভালোভাবে যাচাই করবেন অবশ্যই। গাড়ি কেনার আগে মার্চেন্ট রিসার্চ করুন। তারপরে 2025 সালে মেষ রাশিদের জন্য কি কি উপায়, ভালো ভালো কি উপায় হতে পারে, সেটা হচ্ছে কিভাবে নেতিবাচক প্রভাব আপনি মোকাবেলা করতে পারবেন। যে কোনো নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য নিয়মিত প্রার্থনা এবং ধ্যান অত্যন্ত কার্যকর। রত্ন পাথরের ব্যবহার মেষরাশি জাতকদের জন্য শুভ হতে পারে এই বছর। বিশেষ করে পোখরাজ এবং প্রবাল এই বছর তাদের জন্য বিশেষ উপকারী হতে পারে। পজিটিভ এনার্জি বজায় রাখার পরামর্শ। এখানে যেমন বলা হচ্ছে, পজিটিভ চিন্তা চেতনা এবং ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত আপনাকে যোগব্যায়াম এবং মেডিটেশন করতে হবে। বিশেষ করে মেডিটেশনটা আপনার জন্য খুব জরুরি, কারণ এই বছর আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি দেখাচ্ছে। তো আপনি যদি নিজের মস্তিষ্ককে সুস্থ না রাখতে পারেন এবং শান্তিপূর্ণ না রাখতে পারেন, এই টাকার ম্যানেজমেন্ট আপনি সুস্থভাবে করতে পারবেন না। সামাজিক কাজে অংশগ্রহণ করুন এবং ভালো সম্পর্ক বজায় রাখুন। এটা অবশ্যই আপনার একটা পজিটিভ এনার্জি এনে দিবে। এবং সামাজিক কাজে যদি আপনি ব্যস্ত থাকেন, অবশ্যই সেটা আপনার জন্য খুবই পজিটিভ একটা চিন্তা চেতনা এনে দিতে পারে। তো সার কথা, 2025 সালে মেষ রাশির জন্য খুবই একটা সম্ভাবনাময় বছর। সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক মনোভাব আপনাকে ডেফিনেটলি হচ্ছে একটা সাফল্য এনে দিবে। সচেতন থাকলে এই সময়টা হতে পারে জীবনের সব থেকে সাফল্যময় সময়। স্বাস্থ্য, কর্মজীবন, প্রেম জীবন এবং আর্থিক স্থিতি সবকিছুতেই ভারসাম্য বজায় রাখলে উন্নতি নিশ্চিত হবে এই বছর। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো কিছু যদি আমি আপনাদেরকে, যে ধরনের কোশ্চেন গুলো থাকে শর্ট কোশ্চেন, এই কোশ্চেন গুলো আপনারা করেন যে 2025 সালে মেষ রাশি সবচেয়ে শুভ সময় কোনটি। ডেফিনেটলি আমি প্রথমে এটা আলোচনা করেছি, বছরের দ্বিতীয়ার্ধে মেষ রাশির জন্য সব থেকে বিশেষভাবে একটা শুভ ক্ষণ বিবেচনা করা হচ্ছে। মেষ রাশির জাতকরা কোন রত্নপাথর পরিধান করে লাভবান হবে।
হ্যাঁ, আমি এটা আলোচনা করি যে পুক্রাস এবং প্রবাল পরিধান করলে শুভ ফল পাওয়া যাবে। মেষ রাশির জন্য কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ? বিশেষ করে রিয়েল এস্টেট। আমি আগেও বলেছি এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব ভালো থাকবে, সো আপনি জমি কেনা বেচা, ফ্ল্যাট কেনা বেচা এই ধরনের বিশেষ করে রিয়েল এস্টেট এবং সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার নিরাপদ হতে পারে। মেষ রাশির জাতকরা মানসিক চাপ কমাতে কি করতে পারেন? নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া মানসিক চাপ কমাতে আপনাকে সাহায্য করবে। মেষ রাশির জাতকরা পারিবারিক জীবনকে কিভাবে উন্নত করতে পারে? পরিবারের প্রতি সময় দিন, সদস্যদের অনুভূতি বুঝুন এবং সমাধানের জন্য খোলামেলা আচরণ করুন। শুধুমাত্র পরিবার না, সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমি এই বছর এটা খুব জোর দিয়ে বলতে চাই আপনাদেরকে যে খোলামেলা আলোচনা করুন। সেটা আপনার নিজের একান্তই বিপরীত লিঙ্গের কেউ হোক, যার সাথে আপনি একটা শক্ত বন্ধন ভবিষ্যতে করতে চাচ্ছেন, বিবাহ বন্ধন করতে চাচ্ছেন এক্ষেত্রে, অথবা পরিবারের যে কোনো সমস্যার ক্ষেত্রে। এবং বিশেষ করে যারা পরিবারের ছোট আছেন তাদেরকে আমি আরো বিশেষভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের নিজের দায়িত্বে কোনো কিছু করবেন না, নিজের ঘামান্ডি দেখিয়ে কোনো কিছু করবেন না। অবশ্যই বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের পরামর্শ নিয়েই আপনি এই কাজগুলো করবেন। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিয়ে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।